বন্ধুরা মাই কম্পিউটার লার্নিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ম্যাচ ফাংশন। তোমরা দেখতে পাচ্ছ মাইক্রোসফট এক্সেলের ম্যাচ ফাংশন নিয়ে আজকে আমাদের এই ভিডিও। আমরা শিখবো এই ভিডিওতে কিভাবে ম্যাচ ফাংশনকে ব্যবহার করতে হয়, কিভাবে ম্যাচ ফাংশন ব্যবহার করে কাজে লাগাতে হয়, কোথায় কোথায় আমরা ম্যাচ ফাংশন ব্যবহার করবো সেই বিষয়ে আমরা জানবো এবং কিভাবে ম্যাচ ফাংশনকে ইউজ করতে সেই জিনিসটাও জানবো। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত মাই কম্পিউটার লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনে ক্লিক করে দাও। তাহলে কী হবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসবে। তা চলো বন্ধুরা শুরু করা যাক ম্যাচ ফাংশন। ম্যাচ ফাংশনটা একদম সোজা এবং বেসিক, একদম একটুখানি তোমাদেরকে বুঝিয়ে দিলেই তোমরা বুঝতে পেরে যাবে কীভাবে ম্যাচ ফাংশনটা কাজ হয়। ধরো আমার এইখানে এই যে ডেটাগুলো আছে, ডেটার পজিশান আমি দেখবো। দেখতে পাচ্ছ প্রোডাক্ট নেম করেছি, ডান দিকে প্রোডাক্ট নেম আর প্রোডাক্ট পজিশান নাম্বার করেছি। তাহলে এখন দেখো আমি যদি এইখানে একটা সিরিয়াল নাম্বার করি, সিরিয়াল নাম্বার করলে তোমরা বুঝতে পারবে যে এইখানে কিভাবে সিরিয়ালটা হয়েছে। দেখো এখানে 9 আছে, সেই ক্ষেত্রে ডিভিডি রাইটারও 9 আছে। এবার যদি আমরা এইটাকে কপি করে নিই, পেন ড্রাইভটাকে কপি করলাম, করে পেস্ট করলাম, দেখতে পাচ্ছ এখানে 2 চলে যাচ্ছে। তাহলে কি পজিশান 1 2 নম্বর পজিশানে আছে। তাহলে আবার যদি আমরা এখান থেকে মাউসটাকে কপি করে যদি পেস্ট করি এখানে, তাহলে দেখবে এখানে মাউস 4 নম্বর পজিশান আছে, তাহলে 4 নম্বরে। এটা একদম বেসিক কনসেপ্ট, তোমাদের একটুখানি বোঝালি তোমরা বুঝতে পেরে যাবে। দেখো কীভাবে হয়, আমি কীভাবে ফর্মুলাটা ইউজ করি তোমরা একটু দেখে নাও। তাহলে এইখানে প্রথমে আমরা পজিশান নাম্বারে আমরা ক্লিক করলাম, যেহেতু আমরা পজিশান নাম্বারের উপর ভিত্তি করে কাজটা, পজিশান নাম্বারটা আমার বেরোবে। তাহলে সমান দিলাম, দেওয়ার পর আমরা এখানে দেবো ম্যাচ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম। ফার্স্ট ব্র্যাকেট ওপেন করার পর চাইছে লুকআপ ভ্যালু, কোন ভ্যালুটার উপর ভিত্তি করে কোনটা আমার লুকআপ ভ্যালু হবে, যার উপর ভিত্তি করে আমরা এই ম্যাচ ফাংশনটা করবো। তার জন্য আমরা কী করবো না, মাউসটাকে সিলেক্ট করলাম, মাউস হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু, কমা দিলাম। লুকআপ অ্যারে কোনটা না, এইটা। আমরা হেডিংটা বাদ দিয়ে আমরা সমস্ত ডেটাগুলোকে সিলেক্ট করবো, কমা দেব। দেওয়ার পর এক্স্যাক্ট ম্যাচের জন্য আমরা যেমন VLookup করেছিলাম সেরকম 0 দিয়ে দেবো, ব্র্যাকেট ক্লোজ, এন্টার করে দেবো। তার কাছে গেল মাউস 4 নম্বরে। এবার যদি আমরা এখানে মোবাইলটা করি, এখান থেকে কপি করে নাও, করে এখানে পেস্ট করে দাও, দেখবে 1 নম্বরে চলে এসেছে। আবার ক্যাবিনেটটাকে কপি করে নাও, কপি করে যদি এখানে পেস্ট করি সেটা দেখবে এসে গেছে। তাহলে একদম বেসিক ম্যাচ ফাংশনটা, শক্ত কিছু নয়, একদম বেসিক কনসেপ্ট। কিভাবে আমরা কোনো প্রোডাক্ট বা কোনো কিছু ডেটার সিরিয়াল নাম্বার, তার পজিশান কি, সেই জিনিসটা জানার জন্য আমরা ম্যাচ ফাংশনটা ব্যবহার করবো। তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। তাহলে সমান ম্যাচ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করবে, লুকআপ ভ্যালু, যেই ভ্যালুটার উপর ভিত্তি করে তোমরা ম্যাচ ফাংশনটা করছো, তার পজিশান বার করছো, সেটাকে নিলে, কমা দিলে, সমস্ত ডেটাগুলোকে সিলেক্ট করলে, মনে রাখবে হেডিং বাদ দিয়ে ডেটা সিলেক্ট করবে, কমা দেবে, দেওয়ার পর 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এন্টার করে দেবে। এইভাবে তোমরা ম্যাচ ফাংশনটা করবে। আশা করি সমস্ত বন্ধুরা শিখতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করো, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।